নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো আটা দিয়ে একদম তেল ছাড়া একটি হেলদি টিফিন রেসিপি। এটি আপনারা ঝটপট তৈরি করে অফিসেও নিয়ে যেতে পারেন, ডিনারেও সার্ভ করতে পারেন বা সন্ধ্যাবেলায় টিফিন হিসাবেও এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এটি একটি হেলদি টিফিন রেসিপি, তো স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা। এখানে আমি এই কাপের মাপে 1.5 কাপ আটা নিয়ে নিলাম। আপনাদের পরিমাণ মতো আপনারা আটা নিয়ে নেবেন। তারপর স্বাদ মতো লবণ দিলাম। লবণ দেওয়ার পর লবণটার সঙ্গে আটাটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি এই কাপের মাপে অল্প অল্প করে জল আটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। জলটা একবারে দেওয়া যাবে না, জলটা অল্প অল্প করে দেব আর একটা পাতলা ডো তৈরি করে নেব। তবে আটার পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করতে হবে, অল্প অল্প করে দেবেন আর ব্যাটারটা দেখে বুঝে নেবেন কতটা পরিমাণে জল লাগবে। এখন ব্যাটারটা খুব স্মুথলিভাবে তৈরি করতে হবে। আমার ব্যাটারটা দেখে বুঝতে পারছেন কতটা স্মুথলিভাবে তৈরি হয়েছে। একটু দলা ভাব কিন্তু পাকিয়ে নেই। এইভাবে খুব সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু ফেটিয়ে নেবেন যাতে একটু দলা ভাব না থাকে। আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেব, কতটা ঘনত্ব রাখতে হবে ব্যাটারটা। এই দেখুন বন্ধুরা, হাতার গায়ে একটা দাগ টেনে দিলে এতটা ঘনত্ব বোঝা যাচ্ছে, সেই রকম ঘনত্ব রেখে দেবেন। দাগ টানলাম আবার কিন্তু ব্যাটারটা গড়িয়ে চলে আসছে, এরকম বুঝে আপনারা ব্যাটারের ঘনত্ব রেখে দেবেন। আমি কিন্তু এইরকম পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর একটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে একটু সামান্য লবণ দেব। তারপর আমি কিছু উপকরণ অ্যাড করব। তার আগে কিন্তু আমি ডিমটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। এখানে ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটাতে হবে। তার জন্য আমি কিন্তু সরাসরি আটার মধ্যে দিলাম না, অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটানোর পর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কার কুচি, একটা গাজর কুচি দিয়ে দেব আর এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনাদের যদি দরকার না পড়ে, বাচ্চারা খায়, তাহলে না দিলেও চলে যাবে। আমি এখানে দিলাম যাতে আর একটু ভালো লাগে খেতে। তারপর একটু ম্যাগি মশলা বা চাও মশলা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি লাস্টে ধনেপাতাটা দিয়ে দিলাম। দেওয়ার পর হাতের সাহায্যে একটু ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকাটা খুলে নিলাম। আটাটা যেটা ফেটিয়ে রেখেছিলাম আর একবার ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন ঘনত্বটা কীরকম পর্যায়ে আছে। এই অবস্থায় কিন্তু আমি যে ডিমের মধ্যে উপকরণগুলো দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা আটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে আটার সঙ্গে এই মিশ্রণগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। এটা আপনারা যত ভালোভাবে ফেটাতে পারবেন রুটিগুলো তত কিন্তু খেতে নরম হবে। তারপর একটি গ্যাসের মধ্যে একটি ননস্টিক প্যান বসিয়ে দিলাম। প্যানটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে গেলে 1 চামচ করে ব্যাটার নিয়ে আমি এই প্যানের মধ্যে দিয়ে হাতার সাহায্যে ভালোভাবে গোল করে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লো আঁচে থাকবে, হাই বা মিডিয়াম আঁচে কিন্তু রাখবেন না। এইভাবে হাতার সাহায্যে ছড়িয়ে দেব। লো আঁচে রেখে
তারপর এখানে আমি তুলে নেব, কিন্তু তারপর আবারও সেই প্যানের মধ্যে অল্প করে ব্যাটার দিয়ে আবার হাতার সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে গোল করে নেব। দেখে বুঝতে পারছেন, ওপর দিকটা যখন একদম শূন্য শূন্য হয়ে আসবে তখন কিন্তু আবার উল্টে দেব। আমি এখানে উল্টে দিলাম, আপনাদের যদি মনে হয় উল্টাবো না তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই, এমনিও এটা খেতে ভালো লাগবে। তবে একবার উল্টে দিলে এটা আরও ভালো লাগে খেতে। উল্টে দেওয়ার পর আমি একটু সময় উল্টো পাল্টা করে ঘুরিয়ে একটু নাড়াচাড়া করে গুটিয়ে তুলে নিলাম। আপনারা চাইলে কিন্তু এমনি রুটির মতো গোল করেও রেখে দিতে পারেন, আবার এমনি ভাঁজ করেও রেখে দিতে পারেন। এটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল আপনাদের রেসিপিটি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমি একইভাবে সমস্ত রুটিগুলো কিন্তু তেল ছাড়া ভেজে নেব। আপনারা যদি চান যে তেল দেব তাহলে একটা টিস্যু পেপার নিয়ে অল্প সামান্য তেল দিয়ে ভালোভাবে প্যানটাকে মুছে তারপর আবার ওই ব্যাটার দিয়ে এরকমভাবে গোল করে তৈরি করে নিতে পারেন। এখন আমার সবগুলো তৈরি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সত্যি খুবই সুন্দর হয়। তো এখন আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি, এই দেখুন কতটা নরম হয়েছে, দেখে বুঝতে পারছেন খুব সুন্দর নরম, খেতেও কিন্তু খুবই ভালো আর একদম তেল ছাড়া। হাতে কিন্তু একটু তেলের ভাব